বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর। পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে হবে 11,000 নিয়োগ, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, কিন্তু এবার সেই নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ আইন কিছুটা বদলানো হচ্ছে এবং পিএসসির মাধ্যমে পঞ্চায়েত দপ্তরে 11,000 রিক্রুটমেন্টের খবর কিন্তু সামনে আসলো। অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। প্রতিদিন পেপারে এই খবর প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কর্মীর অভাবে ভুগছে পঞ্চায়েতগুলি, তাই চলতি বছরেই 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সোমবার কথা জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এবার নিয়োগ পদ্ধতি বদল আসছে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগ হবে, অর্থাৎ এতদিন যে পঞ্চায়েত দপ্তরের আন্ডারে যে স্থানীয় স্তর থেকে এই নিয়োগ হতো, সেই নিয়োগ এবার হবে কেন্দ্রীয়ভাবে এবং পিএসসির মাধ্যমে হবে। অবশ্যই চাকরি প্রার্থীদের কাছে এটা অত্যন্ত আশার খবর। পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং পিএসসির মাধ্যমে পরীক্ষা হলে সেটা স্বচ্ছভাবে নিয়োগ হবে, এমনটা কিন্তু চাকরি প্রার্থীরা আশা করেন। তো রাজ্য সরকার সেই কারণেই পিএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনো প্রকার বিন্দুমাত্র দুর্নীতির কোনো খবর বা ইত্যাদি সামনে না আসে, কোনো অস্বচ্ছতা সামনে না আসে। সোমবার বিধানসভায় নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, কর্মীর অভাবে পঞ্চায়েতগুলিতে কাজ করা যাচ্ছে না, তাই পিএসসির মাধ্যমে পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ করা হবে। ডিসেম্বরের মধ্যেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু জানিয়েছেন তিনি। এবং আমরা জানি আগের সরকারের সময়ে 6 থেকে 6,500 পোস্টে নিয়োগের কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে সেই নিয়োগ কিন্তু আটকে গিয়েছিল। পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার আগে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে, তাই আগে আইন সংশোধন করে তারপর নিয়োগের দায়িত্ব পিএসসিকে দেওয়া হবে। সেই প্রক্রিয়া ডিসেম্বরেই শুরু হবে বলে জানিয়েছেন দিলীপবাবু। এতদিন পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত আইনের মাধ্যমে নিয়োগ হতো, কিন্তু এবার তা পিএসসির হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পর কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী 1 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আইন সংশোধন হলে পঞ্চায়েত দপ্তর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং পঞ্চায়েত দপ্তরে 11,000 শূন্যপদ যদি পূরণ হয়, তাহলে অবশ্যই চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত সুখবর হবে সেটা, এবং অনেকের বেকার ছেলেমেয়েদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হবে এবং তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। এটা অত্যন্ত আশার খবর। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে 11,000 শূন্যপদে এবং সেই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে, যাতে স্বচ্ছ থাকে, নিয়োগ প্রক্রিয়া ট্রান্সপারেন্ট থাকে। সেই উদ্যোগেই রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও একটি বিষয় প্রতিদিন পেপারে লেখা হয়েছে, রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হয়েছে। বেশিরভাগ পঞ্চায়েতে কিন্তু এখনও আগের সরকার রয়েছে এবং রাজনৈতিক কিছু বিষয় এখানে লেখাও হয়েছে। এছাড়া আরও একটি বিষয়, যে পঞ্চায়েতগুলোতে কিন্তু কর্মীর অভাবও রয়েছে, অর্থাৎ একদিকে কর্মীর অভাব রয়েছে এবং রাজ্যে যেহেতু এক সরকার পতন হয়ে আর এক সরকার এসেছে, এর ফলে কিছু পলিটিক্যাল বিষয়ও হয়েছে, এর ফলে সেখানে কিন্তু কাজকর্ম ব্যাহত হচ্ছে। সেই বিষয়টা কিন্তু পঞ্চায়েত দপ্তর ওয়াকিবহাল করেছেন, তারা বিষয়টা জেনেছেন এবং সেই কারণে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 11,000 শূন্যপদে, এবং এই বিপুল শূন্যপদ পূরণ হলে অবশ্যই কর্মসংস্থান হবে অনেকের, এবং স্বচ্ছভাবে নিয়োগ হলে কিন্তু অবশ্যই যারা পরিশ্রম করে পরীক্ষা দেবেন তারা কিন্তু চাকরি পাবেন। বিধানসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, জনগণকে পরিষেবা দিতেই হবে। নতুন বিল এনে পঞ্চায়েত প্রধানের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, চেক সই করার ক্ষমতা পঞ্চায়েতের সচিব বা এক্সিকিউটিভদের ক্ষমতা দেওয়া হচ্ছে। অর্থাৎ নতুন যে বিল, তাতে পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এর ফলে অবশ্যই পলিটিক্যাল ব্যাপার কিন্তু থাকবে না। পঞ্চায়েতের যিনি সচিব বা সেক্রেটারি, তিনি কিন্তু একজন সরকারি আধিকারিক, তো এর ফলে তার পক্ষে কোনো অনিয়ম করা অবশ্যই সম্ভব হবে না। তো কাজকর্মের স্বচ্ছতার জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।